আজ পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট শুধু আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টই চেক করতে পারতো, কিন্তু ইন ফিউচার এমনটাও হতে পারে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এমনকি সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আইটি ডিপার্টমেন্ট চেক করতে পারে। চলুন দেখে নিন নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 কোন কোন প্ল্যাটফর্মেতে কভার করছে। সবার আগেই থাকছে ইমেল সার্ভার। আপনার জিমেল, আইক্লাউড সব ইমেল সার্ভারই এখন ইনকাম ট্যাক্সের নজরে। এরপরেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেখানে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এই সব কিছু। তারপরেই রয়েছে অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট। জিরোদা, পেটিএম, ফোনপে, গুগল পে সব ধরনের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং পেমেন্ট অ্যাপ এখন নজরদারির আওতায়। আপনি যদি নিজের ওয়েবসাইটের মাধ্যমে সেলিং করেন, তাহলেও আপনার ওয়েবসাইটের ডেটা এখন ইনকাম ট্যাক্সের স্ক্যানারে চলে আসবে। আপনি যে কোনো রিমোট সার্ভার বা ক্লাউড সার্ভার ব্যবহার করলে তার ডিটেলসও এখন ইনকাম ট্যাক্সের আওতায়। এর পাশাপাশি আপনার মোবাইল অ্যাপ থাকলেও তার ইনফরমেশনও ইনকাম ট্যাক্সের আওতায় চলে এসেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যদি ক্রিপ্টো অ্যাকাউন্ট থাকে বা ফরেক্স ট্রেডিং করেন, সেসব অ্যাকাউন্টও এখন ইনকাম ট্যাক্সের চেকিং লিস্টে। সরকার চাইলে সেসব ডেটা অ্যাক্সেস করতে পারে এবং প্রয়োজন হলে আপনার কাছে ইনফরমেশন চাইতে পারে। এখানে একটা বড় প্রশ্ন, যদি ইনকাম ট্যাক্স এত ধরনের ডেটা অ্যাক্সেস করতে পারে, তাহলে রাইট টু প্রাইভেসি কী হবে? আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়াতে ইনকাম ট্যাক্সের আওতায় আনা কতটা ঠিক নাকি ডেঞ্জারাস? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই ফলো করুন ট্যাক্স সিলেক্ট অ্যাসোসিয়েটস। ট্যাক্স আপকা জিম্মেদারি হামারি।